লাউ শাক ভাজি খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি এরকম ঝোল করেও কিন্তু অসাধারণ লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো লাউ শাক এই শিং মাছ দিয়ে রান্না করলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীরাও কিন্তু খেতে পারে। এখানে প্রথমে যা করছি, আমি লাউ শাকের সাথে একটু আলু দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু ভালো লাগে আলু দিলে, মানে খুব কমন একটা খাবার আর কি আলু। তো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর তেল পরিমাণ মতো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর লবণ স্বাদ অনুযায়ী। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই মানে বেশি কাঁচাও রাখা যাবে না, বেশি গোল্ডেন কালারও করব না। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে। যেহেতু আমি শিং মাছ দিয়ে রান্না করব সেই জন্য এভাবে দিতে হবে। আদা রসুনের পেস্ট কিন্তু 1 টেবিল চামচ করে দিয়েছি। আর শিং মাছটা দেখুন কি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে এরকম সাদা যখন হবে দেখতে কিন্তু ভালো লাগবে। এরপরে এটা কষিয়ে নিব, প্রথমে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে তারপরে তুলে নিব। যে কষানো মশলাটুকু থাকবে ওই মশলাটুকুর মধ্যে কিন্তু আমি লাউ শাক আর আলু যে কেটে রেখেছি ধুয়ে এগুলো দিয়ে দিব। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমার অনুপ্রেরণা যোগাবে। এরপরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটু পানি দিব, যেহেতু একটু আলু আছে, আবার দেখা যাচ্ছে একটু কাঁচা কাঁচাও, সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে ঘন যখন হয়ে আসবে তখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দেওয়ার পরে এটা জাল দিতে হবে খুব ভালো করে। আর চুলার মানে ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম, হাই টু মিডিয়াম থাকবে। তারপরে এভাবে নেড়ে চেড়ে ব্যাস অপেক্ষা করতে হবে। তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।